হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শম্পা রান্নাঘর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, উঠে মোটামুটি কাজ সারা হয়ে গেছে। কাজ সারা হয়ে গেছে মানে ঘর দোয়ার ঝাড় ঠাড় দেওয়া হয়ে গেছে, বিছানাতলা হয়ে গেছে। এখন বাসনটা মাজবো, বাসন মেজে চা খাবো। প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। আর আজকে তো ননাসা বেরিয়ে যাবো ঘুরতে, সেখানে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমরা কেটে 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 দেখো, ভিডিও আসে না। তো বাসন মাজতে যাচ্ছি, চলো। উঠে আমি বাসন নিয়ে বসে পড়েছি, বাসন নিয়ে মেজে ফেলি ঝটপট, তারপর চা করবো। তো দেখো আমি সকাল সকাল এই যে লাল চা করেছি, রচা আর সাথে গোলা রুটি, এটা দিয়ে খেয়ে নিবো আজকে সকালটা। আর চা রুটিটা তো খেলাম। তো এখন রেডি হওয়ার পালা, আমার রেডি হয়নি। আর বাসনগুলি তো একখানে রাখলাম, কারণ আসল আর জ্বালা মানে অত্যাচারে থাকা যায় না, খুবই ঘৃণা লাগে আমার। তো বাসনগুলি একটা গামলাতেই রাখলাম। নিজে যে গামলাতে রেখে ঢাকনা দিয়ে দিয়েছি, ভীষণ ঘৃণা লাগে আমার আসলা উঠলে, জানি না কেন। সেদিন আম পড়ছে গাছ থেকে, তার সুব্রত আশ্রমে চলে গেছে, তা সেইখানে যা ওকে দিয়ে আসবো, বাড়ির গাছের আম। তো শুভর ওখানে যাবো, তো শুভকে দেখতে, কারণ অনেকদিন থেকে আজকে 4-5 দিন থেকে ও বাড়িতে নেই, তো ওখানেই থাকে, পড়াশোনা করে ওখান থেকে। তারপর রেডি হয়ে নিই, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে। দেখো একদম রেডি হয়ে বেরিয়ে পড়ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, ননাসের বাড়িতে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আর আমি শাড়ি পরেছি আজকে, দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তা আমি টোটো থেকে নেমে বললাম, চলে আসলাম দিদিবাড়িতে। এই দেখো এখানে সুজনটা কাজ করছে। তো চলো বাড়ির ভিতরে ঢোকা যাক। ও বাবা, দিদি রান্না করতেছে, চলো দেখাচ্ছি। একদম দিদির ঘরে চলে আসলাম। দেখো দিদি রান্নাঘরে যে চুলাতে রান্না করে, রান্না বসাচ্ছে, ভাত হয়ে গেছে গা। এই যে পটল ভাজতেছে। আবার এটা কি বসাচ্ছে গো? চচ্চড়ি, গুড়া মাছের। ও, গুড়া মাছের চচ্চড়ি। চলো ঘরে যাই। বাবা কি পিছলা রে, বৃষ্টিছে না। চলো ঘরে যাওয়া যাক। কি রে ঘটি কি করে? ঘটি ঘুমিয়েছিস? এই ঘুম দিছে, ঘটি উঠি তারপর কথা বলটির সাথে। বনি শুয়ে আছে না, জামাটা ছেড়ে ফেলি। এনে বনি তুই একটা ঘুটি, একটা তোর কিছু পাইনি। এই দুটা চিপস নিয়ে আসছি, ঘটির জন্য একটা, বনির জন্য একটা। এই দেখো পরিষ্কার হয়ে গেলাম একদম, মানে জামা কাপড় ছেড়ে নিলাম আর কি। তো ওই যে দিদি ভাত বাড়তেছে, দিদি রান্না হয়ে গেল। দেখা যাক কি রান্না। তাও সেরকম কালি হয় নাই। আমি যদি গ্যাস শেষ হয়ে যায় রান্না করি, একদম ভোর করে কালি চারদিকে। তো দেখো যেখানে এটা কি পাতার বড়া গো? গন্ধ ভাতাল, বেতের খানি। বাহ, দেখো কত কিছু। আবার এটা কি? চচ্চড়ি, গুড়া মাছের, কাঁঠালের বিচি দিয়ে কচুরি চচ্চড়ি, পটল ভাজা। পটল ভাজা এই খাওয়া পরে তো আবার হবেই। শুরু করা যাক। দেখো গরম গরম ভাত, চিংড়ি মাছ দিয়ে, কচু দিয়ে, চচ্চড়ি দিয়ে খাবো না। আর এখানে দেখো পটল ভাজা দুটো দিয়েছে, আমি একটা কমা নিলাম। আর যেখানে পাতার বড়া, ফুল আর পাতা, বেত ফুল, সবজি পাতা। তো ঝটপট সুমাও দিয়ে দিয়েছে। সুমাও দেখো এক মনে খেয়ে নেবে, বেশি বসছে। দেখো পটল ভাজার তেলটা দিয়ে ভাতটা মেখে নিলাম। আমার তো খুবই ভালো লাগে পটল ভাজার তেল, আর সাথে কাঁচা লঙ্কা। উফ, কি বলবো আর। ঝটপট খেয়ে নিই। দারুন দারুন টেস্ট হচ্ছে, মনে হচ্ছে পুরো বড়াটা অসাধারণ। আরো মুখে রুচি পারবে। আসার সাথে সাথে দেখলাম তো কতগুলো ভাত দিচ্ছে আমাকে, সব খাবো। আর এটা যেহেতু খাওয়ালো, এটা শুরু আর কি, কত মুখে রুচি পারবে আমার, ওদের বলে বুঝতে পারবো না। তো ঝটপট খেয়ে নিই, তাহলে খাওয়াটা আমার শান্তি হয় না। তো এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। অসাধারণ হচ্ছে রান্নাগুলি, মানে বলার মতন। বাড়িতে তো নিজেই রান্না করে খাই। তো সেদিন মামা বাড়িতেও গেছি, তো মামিও রান্না করছে, খুব ভালো লাগছে খেতে। তো এখন দিদি বাড়িতে আসলাম, দিদির হাতে রান্না তো অসাধারণ লাগলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই বন্ধুরা। টাটা।